আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের গুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি শাহপাড়া পুটিমারি এলাকায়। এই এলাকার কিন্তু একটা রাস্তা দীর্ঘ ১৫০ বছরে কিন্তু কোনো সংস্কার কাজ শুরু হয় নাই। বারবার এই এলাকার মানুষ কিন্তু এই স্থানীয় জনপ্রতিনিধি পাশাপাশি স্থানীয় প্রশাসনের কাছে অবগত করে কিন্তু এই এলাকার মানুষের যে একমাত্র রাস্তা, এই যে রাস্তার কাজ কিন্তু সংস্কার কাজ আদৌ হয় নাই। ১৫০ বছরে কিন্তু এই এলাকার মানুষ রাস্তা সংস্কার না হওয়ার কারণে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু রয়েছেন। পাশাপাশি এই এলাকার মানুষ ৫ই আগস্টের পর সরকার গঠনের পর কিন্তু এই এলাকার মানুষ কিন্তু স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধির কাছে অবগত করেছেন এই রাস্তা সংস্কারের কথা। তারাও কিন্তু কেউ এগিয়ে আসে নাই। পরবর্তীতে তারা গ্রামের মানুষ কিন্তু উদ্যোগে নিজেদের অর্থায়নে কিন্তু সংস্কার কাজ শুরু করে দিয়েছেন। গতকাল থেকে সংস্কার কাজ শুরু হয়েছে, আজকে কিন্তু এই সংস্কার কাজ অব্যাহত রয়েছে। আগামী ২-১ দিন এই সংস্কার কাজ চলবে এমনটি জানতে পেরেছি আমরা। এখানকার স্যারদের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছেন যে আসলে এই রাস্তাটি দীর্ঘ ১৫০ বছরে কিন্তু তারা এই রাস্তার সংস্কার কাজ করতে দেখে নাই। আর তার পরবর্তী তারা বিভিন্নভাবে প্রশাসন থেকে স্থানীয় প্রতিনিধি অবগত করার পরও কিন্তু কেউ এগিয়ে না আসার কারণে কিন্তু তারা নিজেদের উদ্যোগে নিজেদের অর্থায়নে কিন্তু এই গ্রামীণ রাস্তাটা সংস্কার কাজ শুরু করে দিয়েছেন। এখানকে আমরা দেখতে পেয়েছি যে এই সংস্কার কাজে কিন্তু শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই কিন্তু কায়িক পরিশ্রম দিয়ে যাচ্ছে রাস্তা সংস্কার কাজে। কিন্তু আসলে এই এলাকার মানুষের কাছে আজকে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে এই এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু নিজেদের অর্থায়নে রাস্তা করতে পেরে তারা আনন্দের সাথে তারা কাজ করেছে এমনটি আমরা জানতে পেরেছি। পাশাপাশি এই এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু শিশু থেকে বয়োজ্যেষ্ঠ এবং নারী পুরুষ সবাই ইট ভাঙার কাজে ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি এই এলাকা আমরা দেখতে পেয়েছি যে এই এলাকা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা মুখে একটা আনন্দর ছাপ কিন্তু আমি দেখতে পেয়েছি। আসলে দীর্ঘ ১৫০ বছরের পর যে রাস্তা সংস্কার কাজ হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা উৎসব এবং আনন্দ আমি দেখতে সবার মুখে একটা হাসি ভাব আমি দেখতে পেয়েছি। আমি এখানকার একটা স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, এই যে রাস্তা আপনারা দীর্ঘ ১৫০ বছরে কিন্তু আসলে আপনারা বলছেন দীর্ঘ ১৫০ বছরে এই রাস্তা সংস্কার কাজ হয়নি। ১৫০ বছর পর যে আপনারা নিজেদের উদ্যোগে যে সংস্কার কাজ করছেন এতে আপনাদের কেমন অনুভূতি জাগছে? ধন্যবাদ এই আমাকে রাস্তা সম্পর্কে প্রশ্ন করার জন্য। এই রাস্তার যে আবার কত কষ্টের কারণ আমরা বলে বোঝাতে পারবো না। যখন বৃষ্টি শুরু হয় আমরা কেঁদে ফেলি আর কি। মানে রাস্তায় বাড়ানোর মতো পরিস্থিতি থাকে না, আধাটুক পরিমাণ কাদা হয়ে যায়, খুবই কষ্ট লাগে। তখন মনে হয় যে আমাদের অভিভাবক কেউ নাই। এই যে আমার বয়স ৪৫ বছর হচ্ছে, এই ৪৫ বছর আগের থেকে আমি রাস্তাতে এর ভাব দেখছি। তো এর মধ্যে কত সরকার কত মেম্বার চেয়ারম্যান আসলো, এরা ভোটের আগে খুব সুন্দর সুন্দর কথা নিয়ে আসে আমাদের জন্য, কিন্তু ভোটের পর এসে এগুলো ভুলে যায়। এখানে এমন কোনো মেম্বার চেয়ারম্যান আসে না যে বলে না যে রাস্তাটা করে দেবো, কিন্তু তারপর কী হয় আমরা দেখি না, রাস্তা দেখি না। তো আমার খুবই কষ্ট, এই কষ্টটা উপলব্ধি করে এইবার চাচ্ছি যে আমরা যে কাদা শুরু হওয়ার আগেই এই যে অন্তত কাদার থেকে বাঁচার জন্য যাতে আমরা এই রাস্তাটা নিজেদের থেকে উদ্যোগে করতে পারি। আমরা অনেকে অর্থ দিয়ে অনেকে শ্রম দিয়ে, কেউ অর্থ এবং শ্রম দুটো দিয়েই আমরা করছি এই রাস্তার সংস্কার করার জন্য। ব্যক্তির সঙ্গে আমরা একটা স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, এই যে আপনারা যে রাস্তার সংস্কার নিজের উদ্যোগে করছেন, এই এলাকার মানুষের কেমন সাড়া পেয়েছেন বা কোনো জনপ্রতিনিধি কোনো বাধা প্রয়োগ করেছেন কিনা বা স্থানীয় প্রশাসন ইতিমধ্যে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছেন কিনা? না, আমাদের সঙ্গে এ পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করে নাই। আমরা এই এলাকার মুরব্বিদের নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এই সংস্কার কাজটা শুরু করে দিয়েছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হলো এই রাস্তাটা সরকারের কাছে একটাই আমাদের দাবি, মানে আমাদের ঘর বাড়ি চাই বেশি বড় স্বপ্ন হয়ে গেছে আমাদের এই রাস্তাটা। কারণ যখনই বৃষ্টি হয় তখনই আমরা হেঁটেও পার হতে পারি না এই রাস্তা দিয়ে, এত পরিমাণ। শুনলেন এখানকার স্থানীয় ব্যক্তিদের কাছে কথা শুনলেন, তারা বারবার একটাই কথা অভিযোগ করেছেন যে আসলে বিগত সরকার আমল থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু এখানকার জনপ্রতিনিধি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, বারবার কিন্তু তাই এলাকার মানুষ কিন্তু বারবার কি রাস্তা সংস্কারের কথা বলেছেন, তারা রাস্তা সংস্কার কাজ করা কিন্তু কেউ এগিয়ে আসেনি। বর্তমান সরকারের কাছে তারা একটাই দাবি রেখেছেন, আমরা আর কোনো সরকারের কাছে দাবি নাই, অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের কাছে এই এলাকার মানুষ দাবি করেছেন যে এই রাস্তা দিয়ে যারা ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করছেন, পরবর্তী তারা সরকার থেকে মহোদয় থেকে এই রাস্তা সংস্কার কাজে উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই এই এলাকার মানুষের প্রত্যাশা। নাটোর থেকে মিজানুর রহমান।